এখানে কিছুটা লাউ শাক নিয়েছি। আজকে রেসিপি তৈরি করে দেখাবো, সেটি হলো আলু দিয়ে লাউ শাকের রেসিপি। সেই রেসিপিটি কি করে তৈরি করি সেটাই আপনাদেরকে দেখাবো। কুচি কুচি ডগাগুলোকে নিয়েছি, এখান থেকে পাতাগুলোকে আলাদা করে ছুটিয়ে নিয়ে সেখান থেকে ছোট ছোট করে কেটে নেব। আর ডাঁটাগুলোকে সজনা ডাঁটার মতো করে ছিলে ছোট ছোট করে পিস করে কেটে নেব। এই যে দেখছেন, পাতাগুলো আলাদা করে কেটে নিয়েছি, আর ডগাগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি ছিলে। আর একটা আলু নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ধুয়ে রেডি করে নেব। দেখতে পাচ্ছেন সবগুলোকে ধুয়ে রেডি করে নিয়েছি, দিয়ে হাঁড়িতে দিয়েছি এটাকে সিদ্ধ করার জন্য। শাকগুলো আলুগুলো সবগুলো দিয়ে দিয়েছি একসাথে, তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। চুলাতে বসিয়ে দিয়েছি হাঁড়িটা। এখন সিদ্ধ করার জন্য অল্প পরিমাণে জল দেব, যেন জলটা বেশি না হয়। আন্দাজ মতো 1 গ্লাসের মতো জল দিলাম, যেন পুরোটাই শুকিয়ে যায়, বেশি রসালো না হয়। আর এখানে দিব পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প করে হলুদ। শাকে বেশি হলুদ লাগে না, আন্দাজ মতো দেবেন। এখন এটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর দেখছেন আলু শাকটা পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। এখন এটা ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা ফ্রাই করে সেখানে সেই শাক আলু সিদ্ধ করাটা দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে। এটা যতটা কষা কষা হবে ফ্রাইটা, ততটা খেতে ভালো লাগবে। পুরো রসটা শুকিয়ে দিতে হবে, তাহলে শাকটা ভালো লাগবে ভাজা ভাজা করে। এই রেসিপিটি খুব অল্প টাইমে করা যায়, বেশিক্ষণ লাগে না। আলুও তাড়াতাড়ি যেহেতু সিদ্ধ হয়, আর কচি শাক, তার জন্য শাকটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এইভাবে নেড়েছিলে কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেব। প্রায় শেষের দিকে। দেখছেন শাকটা কতটা ভাজা ভাজা হয়েছে। আর কিছুক্ষণ রেখে নামিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে আজকের রেসিপি আলু দিয়ে শাকের ভাজা। এইভাবে খুব সহজে আপনারা এই রেসিপিটি বাড়িতে তৈরি করতে পারেন, দেখবেন খেতে খুব সুস্বাদু লাগবে। আমি খুব সহজ সরলভাবে সাধারণ রেসিপিগুলো শেয়ার করি, যেগুলো আমরা বাড়িতে তৈরি করি। তাই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই ছিল আজকের রেসিপি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আলু আর শাকটাকে ভাজা করে নিয়েছি। মশলাও খুব কম। এই ছিল আজকের রেসিপি।